নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি। ডিজাইনটি আপনাদের দেখাবো। এটি করার সময় প্রথমে আমি এখান থেকে পরপর দু ঘর সেলাই করেছি। সেলাই করার পরে এই বাঁ দিকের কর্নার থেকে প্রথমে একটা ক্রস নিয়েছি এবং এর উপরে পরপর দুটো করেছি। এদিকে একটা পাতা, এদিকে একটা পাতা, এখানে একটা পাতা। এবার এই কর্নার থেকে পরপর 3 ঘর, এদিকে আবার নিচে একটা বাদ দিয়ে 3 ঘর, এভাবে পাতাটা শেষ হয়েছে। এবার কোনাকুনিভাবে 1 2, আবার এখান থেকে এর কর্নার থেকে 2 ঘর, এদিকের পাতাটা এই কর্নার থেকে আমি পরপর 3 ঘর নিয়েছি, একটা ছেড়ে দিয়ে আবার 3 ঘর, এই পাতাটা হয়েছে। আর এই পাতাটা করার সময় এখান থেকে 3 ঘর 3 ঘর, এই ফুলের বোটাটা করেছি। করার সময় প্রথমে 1 ঘর, তারপর 2, তারপর এই 2-এর উপরে এখানে একটা, মিডিলে একটা, এই কোণায় একটা, এইভাবে ফুলের বোটাটা শেষ হয়েছে। তারপর ফুলটা যখন সেলাই করি তখন এখান থেকে এই সবুজের এখান থেকে প্রথমে 2 ঘর নিচের দিকে, আর এর কর্নার থেকে এদিকে 2 ঘর, উপরের দিকে 2, এর পাশে 2, এভাবে একটা পাপড়ি শেষ হয়েছে। এরপরের পাপড়িটা ঠিক কর্নার থেকে শুরু করেছি, নিচের দিকে 2 ঘর, তার নিচে পাশাপাশি 2 ঘর, আবার উপরের দিকে পরপর 2 ঘর, এদিকে পাশাপাশি 2 ঘর। তারপর এই পাপড়িটা করেছি, এটাও একইভাবে একটা ঘর ছেড়ে দিয়ে প্রথমে 2 ঘর, 2 ঘরের এদিকে কর্নার থেকে 2 ঘর সমান সমান, এদিকে 2 ঘর, এদিকে 2 ঘর। এদিকে এটা করার সময় কর্নার থেকে 2 ঘর উপরের দিকে, নিচের দিকে 2 ঘর, পাশে 2, পাশে 2। তারপর এটাও করেছি একইভাবে, এদিকে এই কর্নার থেকে প্রথমে 2 ঘর, নিচের দিকে 2 ঘর, এই পাশে 2, এই পাশে 2। মাঝখানে হলুদ রঙের সুতো দিয়ে প্রথমে 1 লাইন ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে পরপর 2 ঘর, 2 ঘরের কর্নার থেকে উপরের দিকে 2 ঘর, এদিকের কর্নার থেকে উপরের দিকে 2 ঘর, আর এখানে দুটো, এভাবে পুরো ফুলটা শেষ হয়েছে। এর ঠিক উপরে আমি ঠিক উপরে এই যে এখানে শেষ হয়েছে, তো এর উপরে 1 লাইন বাদ দিয়ে আবার সবুজ রঙের উল্টে শুরু করেছি। এটা আসনের বর্ডার লাইন, এখান থেকে শুরু করেছি। আবার সেই পুরো গাছটা প্রথম 2 ঘর, কর্নার থেকে 1 ঘর, এভাবে পুরো গাছটা করেছি।